জীবনে যত বড় মনের মানুষ হবে জানবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরবে থাকাটাই অনেক শ্রেয়। এই দুনিয়ায় ভুল বোঝার অনেকেরই থাকে, কিন্তু পরিস্থিতিকে বোঝার ও উপলব্ধি করার মতো কেউই থাকে না। যাদের মনের মধ্যে ধৈর্য বলে কিছু আছে, ধৈর্যের বড় গুণ হলো সে কাউকে ঠকায় না, বরং শ্রেষ্ঠ জিনিসটাই উপহার দেয়। সুন্দর বলে কোনো কিছুই হয় না, আসলে তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। এটা একদম বাস্তব। জানো তো বন্ধুরা, মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানোও যায় না, শুধু কষ্টটা নীরবে সহ্য করে যেতে হয়। সব সময় হাসি খুশি থাকি নিজেকে আড়াল করার জন্যে, কিন্তু হায়, কষ্টটা কেউ বুঝতেই পারলো না আজও। রাধে রাধে, সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু আমি বেশ ভালো আছি। আর ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এমজে ফ্যামিলিতে ব্লগে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। ওই যে দেখো, সকাল সকাল সব বাসি কাজটা সেরে নিয়েছিলাম। ওই আগের দিনে কিছু পাপোশটাও ধুয়েছিলাম। আর এই যে দেখো, এইখানে না আগের দিনে সবজি রেখেছিলাম তাকটা, আসলে কি বলতো, ওই যে মুসুর ডাল করেছিলাম তো, আর ওইটা এখানে এসা হয়ে গিয়েছে ডাল, যেহেতু মুসুর ডাল এসা ডাল, তো যার কারণে কিন্তু দেখো আগে কিন্তু পরিষ্কার করে মুছে নিলাম। তো তারপরে কিন্তু সব বাসনের তাক, এটা মাঝেরটা আমি সব সময়ের জন্য বাসন রাখি। তো তারপরে যে বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, তো এখন কিন্তু এক এক করে উপরে দিয়ে দিচ্ছি। আর কয়েকদিন ধরে পাপোশটা ধুবো করে না ধোয়া হচ্ছিল না। আজকে ফাইনালি কিন্তু পাপোশটা ওই যে দেখতে পেলে ধুয়েও দিয়েছিলাম। ওইদিকে আবার দেখো বন্ধুরা, আমি চান টান করে চলে এসেছি একেবারে ছাদে। আর এই যে দেখো শাড়িগুলোকে মেলে দিচ্ছি। আর আজকে কিন্তু একটু একটু মেঘলা মেঘলা মনে হচ্ছিল, কিন্তু বেলার দিকে কিন্তু ভীষণ রোদ বেরিয়েছিল। আর ওইদিকে দেখো খুব তাড়াহুড়ো করছিলাম বলতে, আমার একজন যাও যে বড়ি দেবে বলে না ডাল ভিজিয়ে দিয়েছিল। তো যার কারণে কিন্তু যে এখনো পর্যন্ত গরম ফুটতে যায়, কিন্তু বড়ির এখনো শেষ করতে পারলাম না। আর ওই যে শাড়িটাকেও ধুয়ে দিলাম, কয়েকদিন ধরে পরা হচ্ছিল, তো আজকে ফাইনালি কিন্তু এমনি জল কাঁচা করে দিলাম। তো কোনো সার্ফ দিয়ে ধুলাম না, এমনি হালকা করে জল দিয়ে কেচে ভালো করে কিন্তু ধুয়ে দিলাম। আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু লাইক এবং একটা কমেন্ট করে জানিও। তো চলো দেখো, ফাইনালি কিন্তু চা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে চা কিন্তু খেতে খেতে কিন্তু আমি কিন্তু চলে যাব। চাটা বলতে পারো আমি বাড়িতে বসেও কিন্তু খাওয়ার সময় পেলাম না। আর ওইদিকে জানো তো, দুধ চা করছিলাম, ওই আগের দিনের সসপ্যানটাতে করেই কিন্তু দুধ গরম করা হয়েছিল। তো যার কারণে চারিদিকে কিন্তু দুধের শর্টট লেগেছিল। আমি আবার কি করলাম, একটু হাত দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। আর জল দিয়েছিলাম ওই যে 3 জন খাবো বলে, সেই মাপেরই কিন্তু জলটা দিয়েছিলাম। আর এই যে চা করতে করতে দেখো, আমার ফাইনালি 2 ননদ আমার খুড় শাশুড়ি মায়ের ঘরে ননদ এসে কিন্তু আমার সঙ্গে দেখা করে গেল। আর ওইদিকে ওদেরকে বলছিলাম হাই করে দাও, ওরা কিন্তু হাই করে দিচ্ছিল। ওই যে পুচকু বাচ্চাটাও দেখো, গোপাল সোনা, ও কিন্তু আমাকে হাই করে দিল। তো যাই হোক, ওরা কিন্তু এলে কিন্তু আমার সঙ্গে ভীষণ দেখা করে আর পাশে থাকে, খুব হাসাহাসি ঠাট্টা করে। তো যাই হোক, ওইদিকে একজন ননদ বাড়ি যাবে বলে আর একজন কিন্তু এগোতে চলে গিয়েছিল। তো এইদিকে দেখো ফাইনালি ছাদে উঠে পড়েছি, এই যে চা এবং একটু মুড়ি নিয়ে। আর মুড়িটা অবশ্য আমি মাখতে সময় পেলাম না, ওইদিকে আমার কিন্তু চা মেখে দিয়েছিল। আর ওই যে একটু চাট মুড়ি আর একটু চা নিয়ে বসে পড়েছি। আর এই যে দিদি দেখো, ডাল কিন্তু ফাটতে বসে পড়েছে, ওই যে দাবা যাকে বলা হয়। খেসারি ডালের বড়ি দেওয়া হয়েছে, জানো তো। খেসারি ডালের বড়ি কিন্তু সারা বছরই চলে, যে কোনো সময় কিন্তু বড়ি দেওয়া যায়। আর এই যে খেসারি ডালের বড়ি ততটা একটা সুন্দর খেতে হয় না। তো যাই হোক, সময় সাপেক্ষে যে টক হলে বা কোনো কিছু তিতা জাতীয় রান্না হলে কিন্তু খেসারি ডালের বড়িটা কিন্তু ভীষণ টেস্টি হয়।
ওইদিকে আবার দুজনে মিলে দেখো চাটা খেয়ে নিলাম। ওই যে চা করে কিন্তু উপরে শটাং চলে এসেছিলাম, এসে কিন্তু দেখো চাটা খেয়েছিলাম। আর ওই যে রোদ বেরোচ্ছিল না বলে কিন্তু অনেক চিন্তায় ছিল যে আজকে কি রোদ হবে। তবে হ্যাঁ, ফাইনালি মানে বেলার দিকে ভীষণ রোদ হয়েছিল, আর যে উদ্দেশ্য নিয়ে বড়ি দেওয়া হয়েছিল আর ওই দিকে দেওয়া হবে, তো সব কিছুটাই কিন্তু খুব সুন্দর করে কিন্তু উঠে গিয়েছিল। এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা, আর তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য। আর যদি নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাদের বলছি যদি একটু কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আবার চাইলে চ্যানেলটাকে তোমরা শেয়ারও করতে পারো। তো চলো, এইদিকে দেখো আমি কিন্তু বড়িটা দিতে বসে পড়েছি, আর ভীষণ কিন্তু সুন্দর, মানে এই ফুল বড়িগুলো, একে ফুল বড়ি বলা হয়, দিতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর ওই যে আমাদের নিয়ম বলতে যে চং দিয়ে পেপার দিয়ে 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 কিন্তু ছোট ছোট করে খুব সুন্দর করে আমি দিই বলে না, আমাকেই কিন্তু সবাই দিতে ডাকে। তো যাই হোক, ভালো কিন্তু নিজে মানে লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সেই নয়। তো যাই হোক, ওইদিকে দেখো আবার খুব শাশুড়িমা দেখো চিপস তৈরি করবে, মানে সাবুত চিপস তৈরি করবে বলেও কিন্তু লেগে পড়েছে, আর আমাকে ছাড়লো না, বলছিল যে টং দিয়ে তুই দিয়ে দে। তো দেখো আমি কিন্তু টং দিয়ে টুকটুক টুকটুক করে কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এই যে চিপসটা কিন্তু দিতে কিন্তু খুব বেশি সময় লাগছিল না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছিল। তো আমি আবার বলছিলাম যে আমাকে কিন্তু রান্না করতে হবে, তো বলছিল যে একটু দিয়ে দে, তাড়াহুড়ো করে দিয়ে তারপরে গিয়ে রান্না করবি। তো ফাইনালি দেখো আমি কিন্তু চিপসটা দিতে পড়েছি। আর ওই যে সাবু চিপস বলে খুব সুন্দর টেস্ট হয় জানো তো। আর এগুলো দেখতে কিন্তু ভীষণ ছোট ছোট হয়েছে, কিন্তু যখন ভাজা হয় জানো তো খুব বড় হয়ে যায়। আর আমিও কিন্তু 1 বছর দিয়েছিলাম, তবে ভাবছি আমিও আরও একবার এই চিপস মানে সাবুত চিপস তৈরি করে দেব। তো কবে ফাইনালি তৈরি করতে পারি দেখা যাক। তবে চিপস খেতে খুবই সুন্দর হয়। বন্ধুরা তোমরা যদি এইভাবে বানাতে চাও তাহলে আমি কিন্তু তোমাদের পদ্ধতিগুলো বলে দেব। তোমরা যদি কেউ বানাতে চাও জিজ্ঞেস করলে কমেন্টের মধ্যে লিখে পাঠিও, আমি কিন্তু পদ্ধতিটা অবশ্যই বলে দেব। তো চলো, ওই দিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বসে পড়েছি সবজিটা কেটে নেওয়ার জন্যে। আর এখন জানো তো এই যে হালকা হালকা গরম পড়ে গিয়েছে, এখন কিন্তু একটু টক তিতা বা পাতলা ঝোল ডাল, হালকা টক ডাল এসব কিন্তু খেতে ভালো লাগবে। তো ওইদিকে দেখো তোমাদের দাদাভাই এই যে কাঁচকলা এনেছিল আমার ওই যে একাদশীর জন্য, আমি কিন্তু রান্না করছিলাম না। তো আজকে দেখো কাঁচকলা দিয়ে বেগুন আলু দিয়ে একটু নিম রাসা করবো, ওরতে কিন্তু বড়িও দিয়ে দেবো। আর সঙ্গে দেখো একটু ওলকপি গাজর বিম আলু সব রকম দিয়ে একটু সবজি ভাজা করে নেব। আর জানো তো তরকারি খেতে ভালো লাগছে না, তো সব রকম সবজি ভাজা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। তো সবজিটা কাটা হয়ে যাওয়ার পরে আমি দেখো ফাইনালি কিন্তু পুকুর পাড়ে চলে এসেছি, সব কিছুটা ধুয়ে মুছে ভালো করে নিয়ে নেবো বলে। তো চলো তোমাদের মানে ভিডিওটা দেখতে দেখতে তোমাদের সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। ওইদিকে সোমা দিদিভাই কিন্তু কমেন্ট করেছো সুপ্রিয়া দিদিভাই, কমেন্ট করেছে সুনিতা হালদার, আর কমেন্ট করেছে এমআরএস ব্লগ। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন আমার ভিডিওটার মধ্যে কমেন্ট করার জন্য। আর পুকুর পাড়ে জানো তো এত সুন্দর করে সবজি ধোয়া হয়, আর এটা যদি ঝাড়া জাম দিয়ে সবজিগুলো ধোয়া হতো, মানে এই যে ভাজা সবজিগুলো আরও ভীষণ ভালো হতো, কারণ কি বলতো জলটা সুন্দরভাবে ঝরে যেত। তো যাই হোক, এতেও কোনো খুব একটা সমস্যা হয় না আমাদের, এইভাবে কিন্তু কাজ করেই চলি। তো দেখো এখন কিন্তু উনুন গড়াতে বসে পড়েছি, এই যে রান্নাটা করবো বলে না উনানটা ধরিয়ে দেওয়ার জন্য। একদিকে হাঁড়ি চাপিয়ে দিয়েছি আর একদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। আর তোমরা দেখো বন্ধুরা আমার হাঁড়িটা এবং কড়াটা কত ছোট, আর তো ছোট হলে কি হবে, এই হাঁড়িটা কিন্তু আমরা 3 জন করে পরিমাণে কিন্তু আমরা ভাত খেয়ে নিই। আর এই যে সব কিছু সেদ্ধ দিয়ে থাকি, কোনো অসুবিধা হয় না আমাদের ক্ষেত্রে। আর যেহেতু মানে বলো তো 2 জন খাবো, অত বড় বড় হাঁড়ি বসাতেই ভালো লাগছিল না। আর সবসময় যেন মনে হয় হাঁড়ি ভর্তি ভাত হলেই যেন দেখতে ভালো লাগে। তো যার কারণে আমি কিন্তু সবসময় যেন ছোটো হাঁড়ি ছোটো কড়া ছোটো বাসনে কিন্তু ব্যবহার করতে খুব পছন্দ করি।
ওইদিকে আবার দেখো যে ননি মেয়েটা দেখো কাণ্ডটা দেখো, মটরশুঁটিগুলো ছাড়াচ্ছে আবার কিন্তু একটু একটু করে খেয়েও নিচ্ছে। তো আগের দিনে কিন্তু মটরশুঁটিগুলো সবজিতে দিয়ে দিয়েছিলাম, ও দেখে কিন্তু বলেছিল আজকে সবজিতে মটরশুঁটি দেবে না। তো আমি বললাম যে না বাবা, এতে কিন্তু সবসময় মটরশুঁটি দিয়ে করা যায় না, তো তুমি ছাড়িয়ে ফেলো বলতে কিন্তু ছাড়াতে বসে পড়েছে। তবে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখলে কিন্তু বেশ অনেক দিন যায়, আর তা না হলে সমেত খসাতে নষ্ট হয়ে যায়। তো এক সময় যদি ছাড়িয়ে রাখা হয়, কোনো এক সময় সেদ্ধ করে বা ঘুগনি করা হোক বা যাই হোক সব কিছুটা করা যায়। এই বলে ওকে কিন্তু ছাড়াতে দিয়েছিলাম, ও কিন্তু পুরোটা ছাড়াতে পারিনি, দেখো কিছুটা ছাড়িয়ে রেখে কিন্তু চলে গিয়েছিল। তো আমি বললাম তো থাক, আমি সময় করে ছাড়িয়ে নেব। ওইদিকে আমার ভাতের হাঁড়িটা আবার হয়ে গেল, ভাতের হাঁড়িটা গড়াতে না ওই যে নিম রসাটা তৈরি করব বলে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন বাজে প্রায় 11টা 10। আমি কিন্তু ঘড়িটা দেখেছিলাম, তো 11টা 10 মানে আমার কিন্তু ভীষণ তাড়া, আমাকে কিন্তু চলে যেতে হবে খুব তাড়াতাড়ি করে। আর জানো তো এত তাড়াহুড়ো করে আমি কিন্তু খেতে পারি না। আমি মানে বিশেষ করে ভাতটা খুব একটু সময় লাগে, খুব তাড়াতাড়ি করে খেতে পারি না। ওইদিকে ফাইনালি দেখো বন্ধুরা, নিমরসাটা আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল। আর অনেক দিন পরে নিমরসা খেয়েছিলাম, ভীষণ খেতে টেস্টি হয়েছিল। আর ওইদিকে দেখো সব রকম সবজি ভাজা, এই সবজি ভাজাটাও কিন্তু বেশ ভালো লেগেছিল। আর দেখবে সবজি যদি খেতে ইচ্ছে না করে, এইভাবে কিন্তু ভেজে করে খেলে না খেতে ভালো লাগে, মোটামুটি একটু মুখের স্বাদও হয়ে যায়। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, এই যে ফিরে এসেছি একেবারে সন্ধেবেলা। আর ওই যে সারাদিন কাজকর্ম সেরে বাড়ি ফিরে এসে সন্ধে দিয়ে একটু চা খেয়ে ভাবলাম যে একটু রূপচর্চা করে নিই। আর বলো তো, রূপচর্চা মানে এটাই যে কালো হোক, যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এটাই সব থেকে ভালো। কারণ কি বলতো, রোগ প্রতিরোধ থেকে মুক্তি পাওয়া যায়। তো যাই হোক, এই যে সারা দিন ধুলো বালি ময়লা নিয়ে আমরা বাইরে বেরোই, তো সন্ধেবেলা এসে একটু নিজের জন্যে একটু কিছুটা হলেও সময় বের করে নিই এই যে রূপচর্চাটা করে নেওয়ার জন্য। আর রূপচর্চা বলতে বিশেষ কিছু না গো, এই যে দেখো একটা টিস্যু পেপার নিয়েছি, ওই যে আইস বেয়ার বলে একটা টিস্যু পেপার, তো ওইটা নিয়ে একটু মুখটাকে সুন্দর করে মুছে নিলাম। আর এই যে সব সময়ের জন্য তো আমরা বাড়িতে এসে সাবান ব্যবহার করতে পারি না, তো হালকা করে মুখ ধুয়ে নিই, তো যার কারণে কিন্তু এই যে টিস্যু পেপারটা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে মুছে নিই। এতে দেখবে কিছুটা ময়লা কিন্তু বেশ বেরিয়ে যায়। আর এই যে আমি ভীষণ ভালো মতো বুঝতে পারছি, আর এই যে টিস্যু পেপার থেকে কিন্তু মুখ মুছলে কিন্তু মুখে ধুলো বালি থেকে যেটুকুনি পড়ে সেটুকুনি কিন্তু এই টিস্যু পেপার মাধ্যমে কিন্তু বেশ উঠে যায়। তো চাইলে তোমরাও একটু ব্যবহার করে দেখতে পারো। তো আমি কিন্তু এটাই ব্যবহার করি, এর বেশি আর বিশেষ কিছু ব্যবহার করি না। তো আমি কিন্তু নিজের জন্য রূপচর্চার জন্য অনেক কিছু যে ব্যবহার করি সেরকমই কিছুই না, যেটুকুনি না করলে নয় আমি সেটুকুনি করে থাকি। তো চলো একেবারে ফিরে এসেছি রাত্রে খাবারে নিয়ে, এই যে সেদ্ধ ভাত করে নেব বলে দেখো ভাত বসিয়ে দিয়েছে, আর ওইদিকে আর একটা হাঁড়ি বসিয়েছে আমার জায়ের জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করতে চাই না। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো। আর তোমাদের একটা কমেন্ট এবং এত সুন্দর ভালোবাসা আমার কিন্তু একটা ভিডিওকে সাপোর্ট বাড়ায়। চলো, রাধে রাধে।